নিজেদের সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা এখন যেন ইসরায়েলের বাড়তি দুশ্চিন্তার কারণ। আয়রন ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেকটাই অকেজো। ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলি বাহিনীর রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণ করতে পারছে না ইসরায়েল। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এখন ইসরায়েল জুড়ে প্রায়ই অকারণে সাইরেন বেজে উঠছে। ইসরায়েলি একটি সূত্র বলছে, ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো ধরনের পূর্ব সতর্কতা বা প্রস্তুতি ছাড়াই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারেনি। এমনকি এমনও ঘটছে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না হলেও সাইরেন বেজে উঠছে। ওই সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী সাইরেন না বাজলেও কোনো ক্ষেপণাস্ত্র আসছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না। আবার যখন ইরান থেকে উৎক্ষেপণের সতর্কতার সংকেত দেখা যাচ্ছে, তখনও তারা নিশ্চিত হতে পারছে না যে সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কিনা। আর আয়রন ডোম অকেজো করতে ইরান সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে ইরান ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার শুরু করেছে। এই মিসাইল ব্যবহারের একমাত্র লক্ষ্য হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া। অন্যান্য সাধারণ মিসাইলের চেয়ে এই মিসাইল আলাদা। যখন ক্লাস্টার মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি আসে, তখন এটির ভেতর থেকে ছোট ছোট বিস্ফোরক বোঝাই বোমা আকাশের খুব উপরে থাকা অবস্থায় বের হয়ে আসে। বিশেষজ্ঞরা জানিয়েছে, ইরানের বেশিরভাগ মিসাইল যেখানে 24টি বোমা বহন করতে পারে, সেখানে তাদের খোররাম শাহর মিসাইল বহন করতে পারে 80টি ক্লাস্টার বোমা। ফলে ক্লাস্টার বোমার বিরুদ্ধে এগুলো খুব বেশি কাজ করতে পারে না। এমনকি যদিও প্রতিরক্ষা মিসাইল ক্লাস্টার মিসাইলে আঘাত হানেও, তখন এটি থেকে ছোট বোমাগুলো বেরিয়ে আসে। ইসরায়েলি আয়রন ডোম এমন ছোট ছোট বোমা আটকাতে পারে, কিন্তু ইরানের ক্লাস্টার বোমাগুলো যেহেতু খুবই দ্রুত বেগে আসে এবং এগুলো যেহেতু খুবই ছোট, ফলে আয়রন ডোমও এই বোমাগুলো ধ্বংস করতে হিমশিম খায় বলে জানিয়েছেন মিসাইল বিশেষজ্ঞ টাল ইনবার। তিনি বলছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মিসাইলকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত হানতে ইরান কৌশল হিসেবে ক্লাস্টার মিসাইল ব্যবহার করে। এসব ছোট বোমাও বেশ বিধ্বংসী। কয়েকদিন আগে তেল আবিবে এমন এক বোমার আঘাতে দুজন নির্মাণ কর্মী নিহত হন।